পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের রানন্দিত জয়গুরু। আজকের আলোচনা প্রসঙ্গ সদ্গুরু বলতে কী বোঝায়। সদ্গুরু তাই যিনি সব সমস্যার সমাধান জানেন। এই সমস্যা বলতে কিছু গল্প আমি বলতে চাই। একটি মা ঠাকুরের কাছে যেয়ে বলল, ঠাকুর, আমার একটি মেয়ে আছে, সে না কোনো দিন ভোরে ঘুম থেকে উঠতে পারে না। কি করব ঠাকুর, বুঝতে পারছি না। ঠাকুর বলল, মা, তোমার মেয়েকে আমার কাছে নিয়ে এসো। সেই মা একদিন মেয়েকে ঠাকুরের কাছে নিয়ে গেল। ঠাকুর মামনিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা, সূর্যি মামা প্রত্যেক দিন তোমায় দেখে, তোমার কি মনে হয় না আমি একদিন সূর্যি মামাকে দেখি? বেশ, মামনি শুনল, শুনেই বাসায় যেয়ে মাকে বলল, আচ্ছা ঠিক আছে মা, আজকে ভোরে আমি উঠব আর সূর্যি মামাকে দেখব। এই মেয়েটি পরিবর্তন হয়ে গেল। আর একদিন একটি মা ঠাকুরের কাছে যেয়ে বলছে, বাবা, আমার একটি ছেলে আছে, ছেলেটি প্রত্যেক দিন ওই পাড়ায় যায় আর বাসায় এসে মদ খায়। আমি কিছুতেই মদ খাওয়া তাকে ছাড়াতে পারছি না। কি করব ঠাকুর, বুঝতে পারছি না। ঠাকুর মাকে বলল, তোর ছেলেকে আমার কাছে নিয়ে আসিস তো। মাটি ছেলেকে ঠাকুরের কাছে নিয়ে গেল। ঠাকুর বলছে যে, তুমি কি প্রত্যেক দিন মদ খাও আর ওই পাড়ায় যাও? তা বলছে, হ্যাঁ ঠাকুর, এই দুটি কথা ছাড়া আমি তোমার সব কথা শুনব। তো বলছে, শুনবি তো? ঠিক তো? তাহলে আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, তুই এই দুটি কথা ছাড়া আর সব কথা শুনবি। তা বলল, ঠিক আছে ঠাকুর, সব কথাই শুনব। তখন ঠাকুর পাত থেকে স্যান্ডেল খুলে তার হাতে দিয়ে বলল, ঠিক আছে, এই স্যান্ডেল দিয়ে আমাকে জুতো পিটা কর। তখন ছেলেটি বলল, সি সি ঠাকুর, তুমি আমাকে কি বলছো? এ কি কখনো সম্ভব? আমি এটা করতে পারবো না ঠাকুর। তখন গড় হয়ে ঠাকুরের পায়ে প্রণাম করে বলল, ঠাকুর, আমি আর ওই পাড়ায় যাব না, মদও খাবো না। সমস্যার সমাধান হয়ে গেল। আর একটি মা, সে ঠাকুরের কাছে গেছে, যে বলল, ঠাকুর, আমার ছেলেটি পড়ালেখায় একটুও পারে না, কোনো কথাই শোনে না, সে সব ভুল করে। তখন ঠাকুর বলল, তোমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবে, দেখি কিছু করা যায় কি না। তখন মাটি ছেলেকে ঠাকুরের কাছে নিয়ে গেল। ঠাকুর ছেলের কাছে জিজ্ঞাসা করছে, দেখ বাবা, তুই পড়ালেখা করিস? তা বলল, হ্যাঁ। তোর সব পড়ালেখা সব সময় কি ভালো লাগে? বলে, ঠাকুর, আমার পড়তে বসলে অনেক ঘুম আসে। তো বলছে, তুই তো অনেক সাবজেক্ট পড়িস, কোন সাবজেক্ট তোর ভালো লাগে? বলল, ঠাকুর, আমার অঙ্ক ভালো লাগে। ঠাকুর তখন বলল, তোর যখন ঘুম আসবে তুই তখন অঙ্ক করবি, দেখবি তোর আর ঘুম আসবে না। আর যাকে সামনে পাবি সে অঙ্ক বুঝুক আর না বুঝুক, তখন তাকে তুই শুধু অঙ্ক বোঝাতেই থাকবি, দেখবি তোর পড়ালেখার সময় আর ঘুম আসবে না। সমস্যা সমাধান হয়ে গেল। সদ্গুরু কি, সে সম্পর্কে আমি কিছু বলতে চাই। ঠাকুর বলেছেন, সদ্গুরু তাই যিনি সব সমস্যার সমাধান জানেন। সমস্যা অনেক কিছু হতে পারে, তখন সৎ নাম মনন করতে হয়। সৎ নাম মনন করলে কি হয়? অস্তিত্ব সুন্দর হয়, সতে উন্নত থাকে। সতে উন্নত থাকলে তখন মন প্রবৃত্তি থেকে রেহাই পায়। জয়গুরু।